একটা ভিডিও থেকে 31,000 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। 31,000 ঘন্টা, যেখানে আমাদের প্রয়োজন কত 4,000 ঘন্টা ওয়াচ টাইম। তো এটা কিভাবে পসিবল? আমি তোমাদের সহজ কিছু টিপস বলবো, আমি যেভাবে ফলো করেছি সেটাই আমি তোমাদের বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে অনেকেই প্রশ্ন করো, দিদি আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার তো খুব কম সময় কমপ্লিট করে নিয়েছি, কিন্তু এখন প্রশ্ন 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা কি করে খুব সহজে কমপ্লিট করব। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো, দেখো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা আমাদের কিন্তু হাতের মুঠোর কাজ। হ্যাঁ, যাদের কন্টেন্ট প্রপার হয় তাদের কিন্তু 1000 সাবস্ক্রাইবার খুব কম দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এইটা কমপ্লিট করতে গেলে আমাদের কত ভিউজ প্রয়োজন বা কত অ্যাভারেজ ভিউ ডিউরেশন প্রয়োজন। সবার প্রথম আমি স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি, দেখো আমার চ্যানেলে আমি লাস্ট 365 দিনে ওয়াচ টাইম কমপ্লিট করেছি 2,02,043 ঘন্টা। এই 2,02,043 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু আমাদের চ্যানেলের প্রয়োজন কত 4000 ঘন্টা ওয়াচ টাইম, তবে আমরা চ্যানেল মনিটাইজ করতে পারবো কি, ঠিক তো? দেখো আমি এখানে লাইফ টাইমের ওয়াচ টাইম তোমাদের দেখাচ্ছি। আমার চ্যানেলটা তো অলরেডি মানে 1 বছরের বেশি, তাই জন্য লাইফ টাইম তোমাদের দেখাচ্ছি। লাইফ টাইমের ওয়াচ টাইম তোমাদের যদি দেখা, দেখো 3,28,000 দেখাচ্ছে, 3,28,000 ঘন্টা। আমি যখন 2023-এর জুলাই মাসে চ্যানেল ওপেন করেছিলাম, 2023-এ আমি চ্যানেলে কাজ শুরু করেছি, তখন থেকে আমি তোমাদের আমার জার্নিটা আগে দেখাই, তারপর তোমাদের চ্যানেলটা নিয়ে তোমরা রিয়েলাইজ করতে পারবে। তো আজকে এই বিষয়ে আমি তোমাদের একদম ডিটেলসে বলবো যে কিভাবে খুব সহজেই তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। জানতে হলে আজকে এই ভিডিওটি তোমাদের দেখতে হবে। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে এইরকমই নতুন নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, তবে হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম আমি এখানে দেখাই, আমি যখন শুরু করেছিলাম আমার ইউটিউব জার্নি, তখন আমার পার ডে ওয়াচ টাইম কত ঘন্টা করে হতো। দেখো 33 ঘন্টা, আগস্টের 3 তারিখ দেখাচ্ছি। জুলাইয়ের 27 তারিখ যখন নতুন চ্যানেলটা শুরু করেছি, দেখো 9 ঘন্টা, একদিনে 9 ঘন্টা। এখানে দেখো জুলাইয়ের 6 তারিখ 0। এরপরে দেখো 26 ঘন্টা, তারপরে দেখো আবার নভেম্বরে দেখো একদিনে 6 ঘন্টা। তারপরে দেখো আমি 2024-এর জানুয়ারি মাসে আমি মনিটাইজ করি, তারপরে দেখো একদিনে 20 ঘন্টা। তারপরে দেখো জানুয়ারি মাসে 15 ঘন্টা। তারপরে দেখো জানুয়ারি মাসে একদিনে 27 ঘন্টা। তারপরে দেখো ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমার একদিনই ওয়াচ টাইম হয়েছে এখানে 435 ঘন্টা, ঠিক আছে? 435 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে একদিনে। তারপরে এখানে আমি আরো গ্রাফ তোমাদের দেখাচ্ছি, দেখো একদিনে 719 ঘন্টা, 719 ঘন্টা ওয়াচ টাইম। তারপরে এখানে আরো একটা গ্রাফ তোমাদের দেখাচ্ছি, দেখো এটা আমার আছে ডিসেম্বরের 19, 2024-এর। তো এইটা দেখো 952 ঘন্টা, মানে এক দিনেই কিন্তু আমি 1000 প্রায় ওয়াচ টাইম কমপ্লিট করেছি, 1000 ঘন্টা করে ওয়াচ টাইম কমপ্লিট করেছি। তো এটা কিভাবে পসিবল? আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি, দেখো এই ভিডিওটা থেকে আমি একটা ভিডিও থেকে 31,000 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, 31,000 ঘন্টা, যেখানে আমাদের প্রয়োজন কত 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো এটা কিভাবে পসিবল? আমি তোমাদের সহজ কিছু টিপস বলবো, আমি যেভাবে ফলো করেছি সেটাই আমি তোমাদের বলবো। দেখো সবার প্রথম ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এঙ্গেজমেন্ট ট্যাবে গিয়ে তোমরা দেখতে পাবে, এটা চেক করবে তোমরা, এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা যেন 2 থেকে 3 মিনিট থাকে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি 2 থেকে 3 মিনিট থাকে, তাহলে কিন্তু তোমাদের খুব সহজেই ওয়াচ টাইম কমপ্লিট করা পসিবল হবে মাত্র একটা ভিডিও দিয়ে বা প্রত্যেকটা ভিডিও দিয়ে। তোমাদের যদি চ্যানেলে 1 থেকে 2 লাখ ভিউজ আসে, অল টোটাল ভিউজ মিলিয়ে আমি বলছি 1 থেকে 2 লাখ ভিউজ আসে, তাহলেই কিন্তু লাস্ট 365 দিনের মধ্যে তোমরা খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। এবার এর কিছু ট্রিক্স আছে, যেটা হচ্ছে আমি যে কটা ভিডিও আপলোড করেছি ডে 1 থেকে আমি ভিডিও লেন্থ বাড়িয়েছি। তোমরা অনেকেই শুনবে যে অনেক চ্যানেলে বলে থাকে যে ভিডিও লেন্থ যত ছোট করবে তত অডিয়েন্স এঙ্গেজমেন্ট বেশি হবে, এটা নয়। তখন তোমাদের এইখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কমে যাবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা এখানে কমে যাবে, দেখবে 50 সেকেন্ড, 60 সেকেন্ড, 2 মিনিট এরকম করে পাচ্ছ। 2 মিনিট তো আমি অনেক বেশি বলে ফেললাম, 1 মিনিট 52 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড এরকম পাচ্ছ। তোমাদের এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা মিনিমাম 2 থেকে 3 মিনিট রাখতে হবে। এবারে এইটা রাখার জন্য আমাদের কি করতে হবে? অডিয়েন্সকে
ভিডিওটা দেখার জন্য এক্সাইটমেন্ট করতে হবে। আমাদের ভিডিওর পার্ট, যেটা প্রথম পার্ট থাকে ইন্ট্রো, সেই ইন্ট্রোতে আমাদের অডিয়েন্স যেন আমাদের ভিডিও ক্লিক করে দেখে অন্তত 30 থেকে 40 সেকেন্ড। এটা কিন্তু এঙ্গেজিং পার্ট রাখতে হবে, ইন্ট্রো প্রপার রাখতে হবে, ডেসক্রাইব প্রপার করতে হবে, আউট্রো প্রপার রাখতে হবে। তাহলে মিনিমাম আমরা কিন্তু ভিডিওতেই 2 থেকে 3 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন পাচ্ছি। এবং আমাদের ভিডিও লেন্থ কত রাখতে হবে সেটাও আমি তোমাদের বলছি, ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো, সবার প্রথম আমরা একটা ভিডিও তৈরি করি, সেই ভিডিওর এঙ্গেজিং পার্টটা আমাদের খুঁজে বার করতে হবে, যে আমাদের ভিডিওর মূল টপিকটা কি। সেই এঙ্গেজিং পার্টটা 10 থেকে 20 সেকেন্ড তোমরা ভিডিওর মেন পার্টে দাও, মানে ইন্ট্রোতে দাও। তারপরে তুমি তোমার ইন্ট্রো শুরু করো। আগে তোমাদের এইটা ঠিক করতে হবে যে তোমরা ভিডিওর মধ্যে কি রিলেটেড টপিক নিয়ে ডিসকাস করছো, সেই টপিকটা এখন চলছে কি, অডিয়েন্সের ইন্টারেস্ট আছে কি। ব্লগ হতে পারে, তোমরা টেক রিলেটেড ভিডিও দিতে পারো, রান্নার ভিডিও দিতে পারো, যে টপিকেই তোমরা ডিসকাস করো না কেন, ইন্ট্রোটা একদম প্রপার যেন 30 থেকে 40 সেকেন্ড হুক পয়েন্ট হয়, ঠিক আছে। অডিয়েন্স যেন স্কিপ করে না দেখে, অডিয়েন্স যেন বেরিয়ে না চলে যায়। এই যে অডিয়েন্স স্কিপ করে দেখছে বা অডিয়েন্স বেরিয়ে চলে যাচ্ছে ক্লিক করে, এতেই কিন্তু তোমাদের চ্যানেলের ক্ষতি হচ্ছে। তখন কিন্তু ইউটিউব কি করবে, আর ইমপ্রেশনটা পাঠাবে না। ইমপ্রেশন বলতে এখানে আমি রিচ অপশনের কথা বলছি। দেখো, এখানে তোমরা চেক করবে, এখানে দেখো আমার এই ভিডিওটা 7.6 মিলিয়ন ইমপ্রেশন দিয়েছে, সেখান থেকে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 7.2%, ঠিক আছে। তো যাই হোক, এখন আমাদের এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা প্রপার রাখতে হবে। যদি আমাদের নতুন চ্যানেলে 7 to 10% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রাখতে হবে, এবং আমাদের ইমপ্রেশনটা যেন প্রপার হয় সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। অডিয়েন্স ধরো ভিডিওতে ক্লিক করছে, ইমপ্রেশন ইউটিউব সঠিক দিচ্ছে, অডিয়েন্স ভিডিওতে ক্লিক করে বেরিয়ে যাচ্ছে, আমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন কম আসছে, তাহলে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুব কম থাকবে। একদিনে ভিডিও ভাইরাল হয় না। যে বলবে একদিনে ভিডিও ভাইরাল হয়, আমি লং ভিডিওর কথা বলছি, একদিনে ভিডিও ভাইরাল হয়, এটা ভুল কথা। আস্তে আস্তে ভিডিওতে ভিউজ আস্তে আস্তে কিন্তু ভিডিও ভাইরাল হয়। আমার এই ভিডিওটাতে প্রথম 24 ঘন্টায় ভিউজ এসেছিল, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম 24 ঘন্টা মানে যেদিন আমি প্রথম আপলোড করেছি ভিডিওটা, সেই দিনে আমার এই ভিডিওটায় ভিউজ এসেছিল মাত্র 1037। প্রথম দিনে আমার ভিউজ এসেছিল 1537। তাহলে তোমাদের এখন যে ভিডিও 100-200 ভিউজ আসছে, সেই ভিডিওটাই কিন্তু একদিন ভাইরাল হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা। তো এখন স্টিল নাও বর্তমানে এই ভিডিওটা আমার ভিউজ আছে 6,32,294। মানে আস্তে আস্তে ভিউজ দিয়ে দিয়ে কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম কত তারিখে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম মোটামুটি ওই মে মাসের 21 তারিখ 2024-এর। এখনো কিন্তু আমার এই ভিডিওটা ভিউজ দিচ্ছে এবং তারপরে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে। তো আমি আমার ভিডিওর প্রত্যেকটা তোমরা ভিডিও খেয়াল করবে, আমি আমার ভিডিও মিনিমাম লেন্থ রাখি 8 থেকে 10 মিনিট। তারপরে বাড়লো মানে টপিক ডিসকাশন করতে করতে ভিডিও বাড়লো, না হলে তো ঠিক আছে, মিনিমাম 8 থেকে 10 মিনিট ভিডিও লেন্থ রাখবে। তোমরা অনেকেই লং ভিডিও আপলোড করো 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট এরকম করে। তো ভিডিওর 8 থেকে 10 মিনিট লেন্থ রাখলে কি হয়, যখন আফটার মনিটাইজেশন তোমার কিন্তু ভিডিওতে 3টে অ্যাডও চলবে, সেখানে তোমার রেভিনিউটাও ভালো জেনারেট হবে এবং তুমি অ্যাভারেজ ভিউ ডিউরেশনও কিন্তু ভালো পাবে, ঠিক আছে। যাই হোক, এবার দেখো আরেকটা জিনিস আমি তোমাদের বলি, আমি কিভাবে আরেকটা শর্টকাট পদ্ধতিতে ওয়াচ টাইম কমপ্লিট করেছি। আমি লাইভ করেছিলাম আমার চ্যানেলে, যখন প্রথম দিকে আমি যখন চ্যানেল শুরু করি, আমার ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য এবং চ্যানেলটিকে গ্রো করার জন্য, এঙ্গেজ করার জন্য আমি প্রতিদিন লাইভ করতাম। লাইভে কিন্তু আমি ওই 15 মিনিট 20 মিনিট থেকে চলে যেতাম না, আমি লাইভ মোটামুটি 1 থেকে 2 ঘন্টা করতাম। মিনিমাম আমি লাইভের ডিউরেশন রাখতাম 1 ঘন্টা। তারপরে বাকি যদি অডিয়েন্স থাকতো সেখানে আমি 2 ঘন্টাও 3 ঘন্টাও লাইভ করেছি, ঠিক আছে। তো লাইভ থেকে যেরকম সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, সেরকম কিন্তু লাইভ থেকে ওয়াচ টাইমও কমপ্লিট হয় এবং লাইভের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয়। এইবারে বলি, তোমরা এখন অনেকেই বলো শর্ট ভিডিও আপলোড করো, সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই ড্যাশবোর্ডে এখানটায় ওয়াচ টাইম জমছে, ঠিক আছে। তো ওয়াচ টাইম যেটা জমছে সেটা কিন্তু ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স নয়। তোমাদের চ্যানেলে যদি শর্ট ভিডিও হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, নয়তো তোমাদের লাস্ট 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, তবেই তোমরা ফুল মনিটাইজ করতে পারবে। আর হাফ মনিটাইজেশনের জন্য তোমরা জানো ক্রাইটেরিয়া, 500 সাবস্ক্রাইবার লাগে এবং 3 মিলিয়ন ভিউজ লাগে লাস্ট 90 ডেজে। আর যদি লং ভিডিও করো 500 সাবস্ক্রাইবার লাগে এবং আমাদের চ্যানেল লাস্ট 365 দিনের মধ্যে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, তবেই আমরা আমাদের চ্যানেল ফুল মনিটাইজ করতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের শর্ট ভিডিও চ্যানেলে যদি আমরা ভিউজ থেকে মনিটাইজেশন অন করতে চাই, আমাদের 10 মিলিয়ন ভিউজ এবং ওয়াচ টাইম কি দুটোই লাগবে? না, যে কোনো একটা লাগবে, ঠিক আছে। তো তোমরা এটা অনেকে কনফিউজড হও, আমাকে কোয়েশ্চেন করো যে দিদি আমাদের চ্যানেলে ভিউজ কমপ্লিট হয়েছে, ভিউজ কমপ্লিট করতে হবে না ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে? দুটোর মধ্যে যে কোনো একটা, অনেকে মানে ধারণা থাকে যে দুটোই কমপ্লিট করতে হয়, তো দুটো কমপ্লিট করতে হয় না, যে কোনো একটা তোমরা কমপ্লিট করলেই কিন্তু
হবে, ঠিক আছে। আশা করছি এটা ক্লিয়ার করতে পারলাম। এইবার দেখো আমি নেক্সট তোমাদের আরো কিছু সিক্রেট বলি, যেটা হচ্ছে যে আমরা যখন ভিডিও করছি তখন আমাদের ভিডিওর মেন হচ্ছে এই যে ধরো এই ভিডিওটা আমি ক্লিক করলাম, এই ভিডিওটার আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত আছে, এই ভিডিওটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 2 মিনিট 37 সেকেন্ড। তো এই ভিডিওটা আমার দেখো 10 নম্বরে র্যাঙ্ক করছে এবং 6.7% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে। কেন আছে? কারণ অডিয়েন্স এই ভিডিওটার মধ্যে ইন্টারেস্ট পায়নি, অডিয়েন্সের এই ভিডিওটা ইন্টারেস্ট সেরকম হয়নি, যার জন্য কিন্তু একটা সময় ভিডিওতে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে এবং অডিয়েন্স দেখেনি বলেই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কমিয়ে দিয়েছে ইউটিউব। আমি তোমাদের আরো একটি ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটায় দেখো আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 6%, কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 3.22 সেকেন্ড, মানে 3 মিনিট করে আমি অ্যাভারেজ ভিউ ডিউরেশন পেয়েছি এবং ভিডিওটায় ভিউজ হয়েছে প্রায় 11,900 সামথিং। তো যাই হোক আমি ভিডিওটার মধ্যে ক্লিক করছি, এই ভিডিওটা দেখো ইমপ্রেশন দিয়েছে ইউটিউব আমার 1,70,000 অডিয়েন্সের কাছে পাঠিয়েছে এবং সেখান থেকে আমি 11,000 মতন ভিউজ পেয়েছি। এঙ্গেজমেন্ট আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এঙ্গেজমেন্ট ট্যাবে গিয়ে এখানে আমি তোমাদের ওয়াচ টাইম দেখাচ্ছি, দেখো এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা দেখাচ্ছি, অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে আমার 3 মিনিট 48 সেকেন্ড দেখেছে, সেখান থেকে 3 মিনিট 22 সেকেন্ড বেশিরভাগ অডিয়েন্স দেখেছে, যার জন্য এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা এটা এসছে। তো একটা ভিডিও থেকেই আমি কিন্তু পেয়ে গেছি ওয়াচ টাইম আমার, চলো এখানটা আমি তোমাদের দেখাচ্ছি, একটা ভিডিও থেকে আমার ওয়াচ টাইম হয়েছে 671 ঘন্টা। 671 ঘন্টা ওয়াচ টাইম, মানে বুঝতে পারছো? তো একটা ভিডিও দেখে যদি একটা ভিডিও ভাইরাল যায় একদিনেই কিন্তু তুমি 671 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে তোমার চ্যানেলটা যখন বড় হবে, ভিডিও যখন বেশি হবে, তখন কিন্তু অলরেডি ওয়াচ টাইমও বেশি হবে। ওয়াচ টাইম কিন্তু অল টোটাল মানে ভিডিও নিয়ে কাউন্ট হয়। এবারে একটা অনেকের প্রশ্ন থাকে, লাস্ট 365 দিন হলে কি আমাদের চ্যানেল আর মনিটাইজ হবে না? সব ওয়াচ টাইম কি কেটে নেবে? না। তোমাদের চ্যানেল ধরো জানুয়ারির 2026-এর 1 তারিখে তোমরা ওপেন করলে, 2026 আসছে তো জানুয়ারি 2026-এ তোমরা 1 তারিখে চ্যানেল ওপেন করলে, সেই 1 তারিখ গেল, 1 তারিখে একটা ভিডিও আপলোড করলে, 2 তারিখ কন্টিনিউ এরকম ভিডিও আপলোড করছো, 2027-এর জানুয়ারির 2 তারিখে তোমার চ্যানেলটি এলো, 1 তারিখে তোমার যে ওয়াচ টাইমটা হয়েছে ধরো 100 ঘন্টা হয়েছে, সেই 100 ঘন্টাটা কাটবে, অল টোটাল চ্যানেলের ওয়াচ টাইম কাটবে না। এইভাবে আস্তে আস্তে কিন্তু কাটতে থাকবে, যেরকম কাটবে সেরকম কিন্তু বাড়বে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়াল লাস্ট 365 দিন কাউন্ট করে। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তোমরা যদি এই প্রসেসটা ফলো করো, ভিডিওর লেন্থ বাড়াও এবং লাইভ করা শুরু করো, তোমাদের চ্যানেলেও কিন্তু ওয়াচ টাইম খুব সহজেই কমপ্লিট হবে। আমি যেভাবে করেছি তোমাদের সেই প্রসিডিউরই বললাম। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।